মর্মান্তিক এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, মর্মান্তিক এই ঘটনার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? আপনি তো মেডিকেলে আছেন, জানাবেন বিস্তারিত। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনি জানেন যে আসলে ঈদের দিন দিবাগত রাতে যে ৩টার দিকে ট্রেন এবং বাসে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু ঘটনাস্থলে ১২ জন নিহত হয়েছে এবং নিহতের যে লাশ কিন্তু ইতিমধ্যে কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে এবং এখানে কিন্তু ইতিমধ্যে যে ১২ জন নিহত হয়েছেন তাদের আত্মীয় স্বজনরা কিন্তু এখানে এসে আহাজারি শুরু করছেন, কান্নাকাটি করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে কুলজুম বেগম নামে একজন মহিলা আছেন, তার হাজবেন্ডও এখানে মারা গেছেন। তিনি কিন্তু আসলে কান্নাকাটি করে অনেক আহাজারি করছেন। তো আমার পাশেই আছেন যারা আসলে নিহত হয়েছেন, নিহতদের সব ধরনের তথ্য আছেন। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে ১২ জনের কে আপনারা শনাক্ত করতে পেরেছেন কিনা বা তাদের নাম ঠিকানা জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, আমরা নাম ঠিকানা জানতে পেরেছি। পিবিআই এবং সিআইডি এরা শনাক্ত করেছে লাশ। এছাড়া আত্মীয় স্বজন এসে শনাক্ত করেছে। তো এই ১২টি মৃতদেহ মর্গে আছে। তো এই ১৪ জনকে ১২ জনকে শনাক্ত করা গেছে। আর ২৪ জন ভর্তি আছে। এদের মধ্যে ৬ জন ভর্তি আছে কুমিল্লা মেডিকেল হসপিটালে, আর ১৮ জন বাইরে রেফার করা হয়েছে। এর মধ্যে কয়েকজনকে তাদের আত্মীয় স্বজনরা নিয়ে যাবে। শুনছিলেন তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে যারা নিহত হয়েছেন তাদের আত্মীয় স্বজন যারা আসতেন তাদের কাছে কিন্তু যে মরদেহ সেটা কিন্তু আসলে হস্তান্তর করা হবে, সেরকম তারা প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করে তারপরে পরিবারের কাছে যে ১২ জন নিহতকে বুঝিয়ে দেওয়া হবে বলে আমরা এখানে জানতে পেরেছি। আরেকটি বিষয় বলতে চাচ্ছিলাম যে আসলে যেই দিবাগত রাতে ৩টায় ট্রেনের মুখে যে বাসটি পড়েছিল সেখানে কিন্তু কয়েকজন